আসসালামু আলাইকুম। হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, এই যে আমার পাশে আমার ফুপু চোখ মুখ ফুলেছে প্রচণ্ড আকারে। দেখি একটু ফিরে এসো। চোখ মুখ ফুলে কি ডাকার হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে, আমি যেটু বুঝলাম, এই ব্যথার ওষুধ, ব্যথার বড়ি কয়দিন খাইছাও ফুপু? ব্যথার বড়ি তার তো প্রায় 1 মাস ধরে ব্যথার বড়ি খেয়ে খেয়ে চোখ মুখ ফুলে আবার শেষ। গা হাতটা ফুলেছে, চোখ মুখ ফুলেছে, ফুলে আর হাঁটতে পারছে না। সাথে কি ডাইন সাইডে ব্যথা আছে কি? হ্যাঁ, ডান সাইডে মাথা দিয়ে ঠ্যাং দিয়ে ডাইন সাইডে ব্যথা, হাত দে পা দে কুচি গুড়াতে ডাইন সাইডে ব্যথা। আর আছে মাথার এই ঘাড়ের এই যে কি আসিল আছে ছোট ছোট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘা হয় না, বল বলে ঘা হয় না। ঠিক আছে, আসিল আছে। এর শীত শীত বেশি লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ। মিষ্টি পছন্দ কি? মিষ্টি পছন্দ না। লবণ 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 খাই একটু বেশি। লবণ পছন্দ, মিষ্টি অ্যাভারশন। মিষ্টি পছন্দ না, আর লবণ পছন্দ। প্রস্রাব কি ধরে রাখা যায় না? মনে হয় প্রস্রাব হয়ে গেল। যাতে যাতে আমি বসার টাইম পাচ্ছি। প্রস্রাবের সমস্যা আছে। প্রস্রাব ধরে রাখার ক্ষমতা খুবই কম। আর হাতের তলা পাততলা জলে? হ্যাঁ, হাতের তলা না, পাততলা জলে। তা ওই জায়গায় ঠান্ডা দিলে ভালো লাগে? ভালো লাগে। ঠান্ডায় শনিবার ঠান্ডায় খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ। ঘুমাতে কি সমস্যা? যে রাতে ঘুম ভেঙে যাচ্ছে, প্রথমে ঘুম আসছে না, তারপর ঘুম আসে, এরকম হয়? হ্যাঁ, এরকম হয়। আচ্ছা, ফার্স্ট স্লিপ লেট, তারপর ঘুম, মনের মধ্যে বিভিন্ন ধরনের টেনশন মেনশন করে আবাল তাবাল করে তারপর ঘুম আসে। অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা চলতেই থাকে। মনে দয়া মায়া বেশি। মা দয়া মায়া আছে, মনে দয়া মায়া আছে যে এর প্রতি, ওর প্রতি, পুতাপুনির প্রতি, মানুষের প্রতি আছে। ওই দয়া মায়া জ্বালাই তো আমি বাঁচছি না। দয়া মায়া জ্বালাই তো বাড়ছে না, ওরা বেশি সবসময়। কেউ ঝাঁটাতে মারলু মনে হচ্ছে যে ওকে ঠিক আমি করে যাবো। আচ্ছা, কাছে না আসলে বাঁচছি। আচ্ছা, সব দিক থেকে ঠিক আছে। তাহলে বন্ধুরা, শীত একটু বেশি, এদিকে খেয়াল করুন, শীত একটু বেশি। যা ফুলা হোক আর যাই হোক, ওনার কিন্তু ডাইন সাইডে প্যারালাইজড মতো হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে। ওখান থেকে ডাইন সাইডেই ব্যথা বেশি। যেহেতু ডাইন সাইডে বেশি, চিলি পেশেন্ট, মিষ্টি, আবার অ্যাভারশন সুইট, মাংস, মিট, ঝাল জাতীয় জিনিস, তারপর লবণ বেশি পছন্দ। ফার্স্ট স্লিপ লেট, মাস অ্যাংজাইটিস, রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, এসবের উপর ভিত্তি করে আমার ফুপু সুস্থ হয়ে যাবে। আর প্রস্রাবের যে সমস্যাটা আছে, ধরে রাখতে পারে না, কোষ্ঠকাঠিন্য আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।